গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই সকাল সকাল ভেবেছিলাম বেরাবো, কিন্তু মনে হচ্ছে না বেরাবো বলে। কেন, শরীরটা আমার, তোমরা তো জানোই যে আমার কদিন ধরেই শরীরটা খারাপ, মানে বেশ ভালোই শরীরটা খারাপ। প্রথমে জ্বর হলো, তারপরে সর্দি কাশি নিয়ে ভুগতেই আছি। তা যাই হোক, ঘরে কোনো রকম একটু রান্না বান্না করব, তারপরে হয়তো বেরাতে পারি। সকাল সকাল একটু একচোট ঝগড়ার মতন হয়েই গেল। কারণটা কি? কারণটা হলো, শুভ্রজিৎ বলেছিল, কবে থেকে বলে রেখেছিল যাব, কিন্তু না, আমি সকালে উঠতে পারিনি, অনেক বেলা করেই উঠেছি। মানে ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক, আর এই করে করে শরীরটা খারাপ হয়ে গেছে। তাই মাছের ঝোল আর ফুলকপি আলু ভাজা করেছি, নিয়ে কোনো রকমে একটু খাওয়া দাওয়া করলাম। ওদের দু বোনকে খাওয়ালাম, তা ওরা যাচ্ছে না। আমরা সকালবেলা একটু ভাজা ভাত খেয়েছিলাম, তা কিছু খাইনি। এখন না খেয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজতে যায় 3:45 মতন, 3:45 4টে বাজতে যাচ্ছে। তা এখন দেখি, আমরা এখন বেরাতে পারলে খুবই ভালো। তা চলো এখন বেরোই। তা দেখতে পেলে আমরা বেরিয়ে চলে এসেছি। ওই দুটোকে রেখে এসেছি, গুনগুনকে আর মিঠিকে। তা এত ভাগ্যটা ভালো, এসেই দেখছি খিচুড়ির লাইন, ওই দেখো লাইনটা। আর সামনেই ঠাকুর। ঠাকুরকে দেখে আর ঠাকুর মাকে দেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে ঠাকুর প্রণাম না করেই, দূর থেকে প্রণাম করেই পেয়ে গেছি হাতে প্রসাদ। আর এই লোভটা কি আর ছাড়া যায় বলো? আর আমি নিয়ে দাঁড়িয়ে গেছি, আর ওদিকে শুভ্রজিৎ লাইনে দাঁড়িয়েছে। আর এই দেখো, ঠাকুরকে তারপরে প্রণাম করতে চলে এসেছি। আর সামনে থেকে আর করলাম না, তোমাদের দূর থেকেই দেখাচ্ছি, কেননা তখন তো সবাই প্রার্থনা করছে। সেজন্য সামনে থেকে গিয়ে ভিডিও করে কাউকে আর বিরক্ত করলাম না। ওখানে কিছুই বলে না, কিন্তু তবুও খুব খারাপ লাগে যে সবার মধ্যেখানে গিয়ে ভিডিও করে নিয়ে আসতে। সেজন্য দূর থেকে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এলাম। তা দেখো, আর তোমরাও একটু প্রণাম করে নাও। তা খারাপ লাগছে এসে যে মিঠিটাকে নিয়ে এলাম না। মিঠিটা আসতেও চাইলো না, এত বদমাইশ হয়ে গেছে না, কিছুতেই আসতে চায় না। বললো কি করব আমি গিয়ে, ঘরে বসে টিভি দেখবে আর গুনগুনের সাথে বদমাইশি করবে, কিছুতেই এলো না। তাই যাই হোক, বারবার বলেছিলাম। আর এই দেখো, একটুখানি চারিদিকটা ভিডিও করে নিয়ে এসেছি। এই মানে কদিন ধরে তো বেশ প্রোগ্রাম হয়েই যাচ্ছে, তাই চারিদিকে সব পোস্টার লাগানো আছে, কবে কি মানে প্রোগ্রাম আছে, কবে সরস্বতী পুজোর প্রোগ্রাম। সরস্বতী পুজো 10টা 15-র মধ্যে অঞ্জলি আছে। তোমরা যারা এখানে কাছাকাছি কারোর থেকে থাকো, অবশ্যই ওখানে গিয়ে অঞ্জলি দিয়ে এসো। 10টা 15-র মধ্যে অঞ্জলি, আর 10:30টার মধ্যে হাতে করি। সব কিছু নিয়মাবলী ওখানে দিয়ে দিয়েছে। তা খুব ভাল লাগলো। এই দেখো, সব নিয়মাবলী শুভ্রজিৎ আবার দেখছে। শুভ্রজিৎ বলছে তোমরা পারলে এসো, সকাল সকাল চলে এসো। দেখা যাক পারবো কিনা জানি না। মিঠির আবার স্কুলও থাকে, ও আবার স্কুলে যেতে খুব পছন্দ করে। তাই এখানে চলে এসেছিলাম একটু বই দেখতে। বই কিনতে আসিনি, এসেছিলাম একটু ক্যালেন্ডার কিনতে। ক্যালেন্ডারটা এবছরে এখনও পাইনি, তা ভাবলাম একটা ক্যালেন্ডার কিনে নিয়ে যাই। তা ঠাকুর মায়ের ক্যালেন্ডার তেমনভাবে ভালো ছিল না। ছিল, যেটা ছিল সেই পোস্টারটা আমাদের বাড়িতে আছে, সেজন্য আর নিলাম না। বললো কিছুদিন পর আসবে, তখন একবার দেখবো এসে যদি পাওয়া যায়। আর এখানে এলেই এই ক্যালেন্ডার পাওয়া যায়, তাছাড়া না রাস্তাঘাটোতে দেখতে তো আর পাই না। ওই যে দূরে শুভ্রজিৎ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ক্যালেন্ডারের দাম জিজ্ঞেস করছে, বইয়ের সব দাম জিজ্ঞেস করছে, আর কথোপকথন করছে ঠাকুর মহারাজদের সাথে। তা যাই হোক, আর এই দেখো দূরে মন্দিরটা কি ভালোই না লাগছে, অপূর্ব সুন্দর লাগছে রাত্রেবেলা। আর ওই চারিদিকের যে ফ্ল্যাটগুলো, তার আলোটা পড়ে যেন আরও সুন্দর লাগছে, চারিদিকটাকে যেন অপূর্ব করে তুলেছে। এত ভালো লাগছে। আর দূরে গাছগুলো এত সুন্দর লাগছে, সত্যিই মানে মনটা জুড়িয়ে যায়। জানো তো, ভাবছিলাম ওখানটা আরও কিছুক্ষণ দাঁড়াই বা বসতে খুব ইচ্ছা করছিল, কিন্তু ওই যে মিঠিকে রেখে এসেছি, সেজন্য আর মানে বেশি দেরি করলাম না। সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আর শুভ্রজিৎ এদিকে চলেও গেছে গাড়ি আনতে। আর আমিও এখন গুটি গুটি পায়ে চললাম শুভ্রজিতের কাছে, যে গাড়ির কাছে, যে এবার তো যেতে হবে। সত্যি কথা বলতে, যদি এটা আমার ঘরের কাছে হতো, তাহলে মিঠিকে নিয়ে প্রায় যাওয়ার চেষ্টা করতাম। তা আর হয় কোথায়। তা যাই হোক, যাওয়ার সময় শুভ্রজিৎ বলল, চলো এখানকার তোমাদেরকে বাড়া পাও খাওয়াই। আমি এখানে আগেও খেয়েছি, বা শুভ্রজিৎ মিঠি তিনজনেই আমরা খেয়েছি, কিন্তু গুনগুনটা কোনোদিনও খাইনি। তাই শুভ্রজিৎ বলল, দাঁড়াও একটু গুনগুনের জন্য নিয়ে নিই। সেজন্য গুনগুনের জন্য নিতে চলে এসেছি। আর বিশ্বাস করো, অপূর্ব সুন্দর খেতে। মানে এই দাদার মানে বাড়া পাও তোমরা খেয়েছো কিনা জানি না, যারা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। মানে অপূর্ব খেতে, মানে কি বলবো, কোনো অতুলনীয়। তাহলে যাই হোক, আর বেশি কথা বলছি না। আর এখানে একটুখানি মানে দোকানপাটগুলোর ভিডিও করছিলাম। তা যাই হোক, শুভ্রজিৎ দূরে গাড়ি রেখেছে, আমি এখন ওটাই যাচ্ছি ওর কাছে। শুভ্রজিৎ এই ভিড়ের মধ্যে আর গাড়িটা ঢোকায়নি। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের সবার দিনটা খুব ভালো যাক আর ভালো কাটুক। তাহলে এখনকার জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। তাহলে এখনকার জন্য টাটা, গুড নাইট।